ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মুসলিমদের অবস্থা অনেকটাই করুণ এবং এটি একরকম বিপর্যয় বলা চলে। তবে আমরা যদি কয়েকটি বিষয়ে খেয়াল করি, তবে এই বিপর্যয়ের মূল কারণগুলি আমরা অনুধাবন করতে পারব। এই বিপর্যয়ের মধ্যে অনেকগুলো কারণ আছে, যেগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা যদি দেখি যে ইসলাম এবং ইসলাম পরবর্তী সময়ে এবং নিত্য নতুনের সন্ধানে মত্ত ছিলেন এবং তারা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিলেন এবং তাদের যে উন্নত কালচার, কৃষ্টি সারা পৃথিবীর মানুষ অ্যাকসেপ্ট করেছিল। তার অনেকগুলো কারণ ছিল। আর বর্তমানে অবস্থা, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে মুসলিমদের অবস্থা খুবই করুণ। তাহলে আমাদের একটু ফিরে যেতে হবে যে ইসলাম এবং ইসলাম পরবর্তী সময়ে মুসলিমরা কেমন ছিল সেটা আমাদের জানতে হবে। প্রথমেই আসি আবু রায়হান আল বিরুনি, 973 থেকে 1048, প্রায় 75 বছর জীবিত ছিলেন। তিনি ইসলামিক আইন, ধর্মতত্ত্ব এবং কোরআন ও হাদিসের চুলচেরা বিশ্লেষণ করেন। ইসলামে তার মুস্তাহিদ ও আল উস্তাদ এই দুটো ডিগ্রি ছিল। এগুলোকে বলা হয় ডক্টরেটের চেয়েও অনেক উপরের ডিগ্রি, যেটাকে আমরা বলি ডক্টরেট, পোস্টডকেরও উপরে এটা। দ্বিতীয়ত, তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোলে তিনি অসামান্য কৃতিত্ব রেখেছিলেন। তার ভারতীয় দর্শনের গভীর বিশ্লেষণ ছিল। তার বিখ্যাত গ্রন্থ ছিল কিতাবুল হিন্দ, যা একটি ঐতিহাসিক গ্রন্থ। তিনি পার্সি, আরবি, গ্রিক, হিব্রু, সিরিয়াক এবং সংস্কৃত ভাষায় এক অসামান্য পণ্ডিত ছিলেন। তিনি ত্রিকোণমিতি ব্যবহার করে পৃথিবীর ব্যাসার্ধ এবং পাহাড়ের উচ্চতা সঠিকভাবে পরিমাপ করেন। এছাড়া তার আরও অনেক অবদান আছে, যুগান্তকারী বিশ্লেষণ আছে। জাস্ট ছোট আকারে কিছু কিছু ব্যক্তিকে আমি বলে যাচ্ছি। এবার আসি ইবনে সিনা। তিনি ছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পথিকৃৎ। তার বিখ্যাত গ্রন্থ বিশ্বকোষ, যা আজও সমাদিত। এখানে তিনি সংক্রামক রোগের বিস্তার, কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের কথা, যে ক্লিনিক্যাল ট্রায়াল, এই ক্লিনিক্যাল ট্রায়ালের ধারণা তিনি দিয়েছিলেন। তিনি শুক্র গ্রহের যে গতিবিধি সে সম্বন্ধে তিনি ধারণা দিয়েছিলেন। তিনি 10 বছর বয়সে হাফেজ হন। ইসলামিক আইনশাস্ত্র এবং দর্শনে তার ছিল অসাধারণ কৃতিত্ব। তিনি আল্লাহের অস্তিত্ব যৌতিক ও দার্শনিক কাঠামোর দ্বারাই প্রমাণ করেন। এবার আসি আল খাওয়ারিজমি, যাকে বলা হয় বীজগণিতের আবিষ্কারক, দ্য ফাদার অফ অ্যালজেব্রা। তার নাম অনুসারেই অ্যালজেব্রা এসছে, কিন্তু আমরা বলি বীজগণিত। এই যে আধুনিক কম্পিউটার, এআই, এই যে মোবাইল ফোন, এর যে যে অ্যালগোরিদম বা যে প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্ন তার মস্তিষ্ক প্রসূত। তিনি শূন্য আবিষ্কার করেন। তিনি পৃথিবীর মানচিত্র আঁকেন এবং তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ধারণ করেন। তিনি সূর্য, চাঁদ ও আরও 5টি গ্রহের গতিবিধি নিয়ে মূল্যায়ন করেন। তিনি ইসলামিক আইন ও উত্তরাধিকার আইনের সম্পত্তির যে জটিল হিসাব সেগুলির সমাধান করেন। এবার আসি ইবনুল হাইতাম। তিনি ছিলেন আধুনিক আলোকবিজ্ঞানের জনক। তিনি প্রমাণ করেন যে কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে বলেই আমরা বস্তুটিকে দেখতে পাই। আধুনিক ক্যামেরার যে ধারণা তিনিই দিয়েছিলেন। তিনি ইসলামিক আকাইদ, দর্শন ও ধর্মতত্ত্বে পণ্ডিত ছিলেন। এছাড়া শত শত আরও বিশিষ্ট ব্যক্তি আছে, যাদের আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমি এই কজনকে বললাম, আরও কিছু জনের নাম বলছি, যেগুলো আপনার গুগল বা উইকিপিডিয়ায় গিয়ে দেখে নেবেন। যেমন জাবির ইবনে হাইয়ান, ইবনে রুশদ,
ইবনে খালদুন, ইমাম গাজালি, এগুলো আপনারা দেখবেন গুগল বা উইকিপিডিয়াতে, এদের সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এবার আসি কিছু ব্যক্তি যারা মুসলিম ছিলেন না, অন্য ধর্মে, তারা, আমরা এই ব্যক্তিগুলোকে, যেগুলো আমরা দেখলাম, যে ব্যক্তিগুলোকে নাম বললাম, যেরকম আল বিরুনি, ইবনে সিনা, আল খাওয়ারিজমি, ইবনুল হাইথাম, দেখব এনারা প্রথমে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হন এবং কোরআন হাদিস এবং ইসলামিক দর্শন এগুলো কালচার করে এনারা মহাপণ্ডিত হয়েছিলেন। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি, তাহলে দেখব যে কিছু বিজ্ঞানী বা কিছু পণ্ডিত, তারা পণ্ডিত হওয়ার পরে কোরআন এবং হাদিসের সংস্পর্শে তার যে মিল খুঁজে পেয়েছেন, সেই মিল খুঁজে পাওয়ার পরে তারা ইসলামে দাখিল হয়েছেন। আমরা যদি দেখি সে তেমন ব্যক্তি পৃথিবীতে অগণিত আছে। যেমন আমি কিছু ব্যক্তির নাম বলছি, আপনারা ক্লিয়ার হতে পারবেন। প্রথমে আসি ডক্টর জেফ্রি ল্যাং। তিনি ছিলেন একজন বিশিষ্ট গণিতবিদ, আমেরিকার বিশ্ববিখ্যাত কান বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন। তিনি গণিতের যৌক্তিক কাঠামো দিয়ে পবিত্র কোরআনের আয়াত এবং মানব সৃষ্টির উদ্দেশ্য নিয়ে গবেষণা করেছেন। এবার আসি ব্রুনো গুইদার্দুনি। ডক্টর ব্রুনো গুইদার্দুনি, তিনি ছিলেন একজন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ গবেষক। তিনি ফ্রান্সের লিয়ন অবজারভেটরি পরিচালক প্রধান ছিলেন। তিনি মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব ও জ্যোতির্বিজ্ঞানের সাথে ইসলামের মিল দেখে অবাক হয়ে যান। এছাড়া আরও অনেক ব্যক্তি আছে, যেগুলো আপনারা একইভাবে গুগল বা উইকিপিডিয়াতে গিয়ে দেখবেন। তাদের নামগুলো বলছি, আপনারা গিয়ে মিলিয়ে নেবেন একবার। ডক্টর লরেন্স ব্রাউন, ডক্টর মরিস বুকাইলি, ডক্টর হেনরি ক্লাসেন, ডক্টর গ্যারি মিলার। তাহলে আমরা এখান থেকে আমাদের কাছে দুটো জিনিস পরিষ্কার, যে ইসলামের সূচনা পর্ব বা তার পরবর্তী সময়ে ইসলাম কোন জায়গায় ছিল, আর আজ ইসলাম কোথায়। আজকে একজন বিধর্মী, সে বিজ্ঞান বা সাহিত্য বা দর্শন, সেখান থেকে জ্ঞান লাভ করে ইসলামের সাথে মিল খুঁজে পেয়ে তিনি মুসলিম হচ্ছেন। আর মুসলিমরা কি করছে আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের কাছে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আজকে আপনারা বিশেষ করে দেখবেন ভারতবর্ষের মুসলিমরা, ভারতবর্ষ না, সারা পৃথিবীর মুসলিমরা, তো বিশেষ করে আমি একজন ভারতীয়, ভারতবর্ষের মুসলিম নিয়ে বলাই শ্রেয়। ভারতবর্ষের মুসলিমরা চরম নির্যাতনের শিকার। তার প্রধান কারণ কি? এর প্রধান কারণ হলো একতা। আপনি যদি দেখেন, ইসরায়েল, পৃথিবীতে যেখানে ইহুদিরা 60 থেকে 70 লক্ষ বা 80 লক্ষ হবে খুব বেশি হলে ইহুদিরা, তাদের ইউনিটি কোথায়? আর আমাদের ইউনিটি, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ লোভ, স্বার্থে তারা কি করে, যারা আমাদের শত্রু তাদের সাথে হাত মেলায়। আপনি যদি দেখেন, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, হুমায়ুন কবির, বাবরি মসজিদ, আজকে বাবরি মসজিদ করেই বিজেপি কেন্দ্রে ক্ষমতা এসছে। অযোধ্যার বাবরি মসজিদ নির্মাণ করব, এই ছিল তাদের মূল স্লোগান। সেই বাবরি মসজিদকে ভেঙে তারা সেখানে রাম মন্দির স্থাপন করেছে। এই হুমায়ুন কবির কি করলো, সেই বাবরি মসজিদটাকে টেনে মুর্শিদাবাদে নিয়ে আসলো। এই মুর্শিদাবাদে টেনে আনার জন্য কি হলো, বিজেপি এখান থেকে একটা মাইলেজ পেয়ে গেল। উনি কিন্তু বিজেপিতে ভোটেও দাঁড়িয়েছিলেন, যাই হোক, এবং বিজেপির এমপি পদপ্রার্থী ছিলেন, কিন্তু হেরে যাওয়ায় উনি পরবর্তীকালে আবার এদিকে ভাসিয়ে দেন এবং খুব মুসলিম দরদি সাজেন। যিনি একজন বিজেপির ক্যান্ডিডেট হয়ে দাঁড়াতে পারেন, তার লোভ এবং লালসা কতটা হতে পারে সাধারণ মুসলিমের এইটুকু বোঝার ক্ষমতা নেই। তারপরে নির্মাণ করছেন বাবরি মসজিদ। এটা একটা মারাত্মক ঝুঁকি মুসলিমদের জন্য। আগামী দিনে পশ্চিমবাংলার মুসলিমদের যদি সবচেয়ে বড় কোনো বিপদের সম্মুখীন হয়, সেটা হলো এই বাবরি মসজিদ। আপনি দেখবেন এই মসজিদ নিয়ে কত প্রাণ যাবে। এবং 2029 সালে লোকসভা ভোট, এই মসজিদের এখন ইনি কোনো কাজ করবেন না, ঠিক 2029 সালে লোকসভা ভোট যেই আসবে, ইনি মসজিদের কাজ আবার স্টার্ট করবেন।
ফ্রিকশন হিন্দু মুসলিম করবেন, হিন্দু ভোটগুলোকে কনসলিডেট করে দেবে, মুসলিম ভোটগুলোকে একদিক করবে, করে মুসলিম ভোটের মধ্যে আবার 4টে ভাগ, আবার বিজেপি 29 সালে পুরোপুরি ফাঁকা মাঠে গেম করে চলে যাবে। ইনি হচ্ছে গেম প্ল্যানার বিজেপির, এবং মুর্শিদাবাদের মানুষ এনাকে ভোট দিচ্ছে, এবং ইনি ইনি এখন এমএলএ বর্তমানে। যাই হোক, তারপরে আপনি যদি দেখেন মুসলিমদের, আমি যে একটা নেতার এক্সাম্পল দিলাম, মানে বাংলাদেশে হাজার হাজার আছে, বাংলাদেশের যারা নেতা তাদের মধ্যেও এই জিনিসটাই কাজ করে। কেন? বিশ্ব কূটনীতিতে মুসলিমদের একঘরে এবং মুসলিমদের মধ্যে বিভিন্ন ডিভিশন, এটা হলো একটা বিশ্ব পলিটিক্সের একটা চক্রান্ত, এবং সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়কে বিভিন্নভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আপনি দেখেন এই যে পীর, এই আমাদের কি বলে, আমাদের যে ফুরফুরা শরীফ, এই ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর সাহেব ছিলেন, তার ছেলে পীরজাদা, তার ছেলে পীরজাদা, পীরজাদা পীরজাদা হতে হতে পীরজাদা পীরজাদা হতেই আছে, মানে শেষই হয় না, পীরজাদা তার পীরই জাদা। এবং এরা কি করে, যারা একদম পিছিয়ে পড়া মুসলিম, তাদের কাছে এরা হিরো। এরা একজন তো জান্নাতের টিকিট বিক্রি করে, একজন তো জাহান্নামে কে যাবে ঠিক করে দেয়, কাউকে বলে জাহান্নামের কুত্তা। এই কি ওর নামটা আমি ভুলেই যাই, একজন নওশাদ, একজন আব্বাস। আব্বাস বলে ও হচ্ছে জাহান্নামের কুত্তা। এই যে জিনিসগুলো মুসলিমদেরকে পিছিয়ে যাওয়ার, আপনি চিন্তা করেন ওয়েস্ট বেঙ্গলের 33% মুসলিম ভোট, যদি আপনি 33% মুসলিম ভোটকে 5% বা 10% কেটে দেন, তাহলে কিং মেকারের জায়গায় আপনি থাকবেন? যদি এই 33% ভোট কনসলিডেট এক জায়গায় থাকে, এবং কোনো একটা ধর্মনিরপেক্ষ দলকে যদি সমর্থন দেওয়া হয়, তাহলে বিজেপি থেকে 10%, মানে হিন্দুদের ভোট 10% টেনে আনতে পারলে সেই কিং মেকার হবে। কিন্তু সেটা হতে পারেনি, কারণ এই যে নওশাদ সিদ্দিকী এমএলএ, এই জার্নালিজম এই শব্দটাই উচ্চারণ করতে পারে না। আবার বিশাল ভাষণ, দেখবেন এনার সবাই লোক ভর্তি হয়ে যাবে। এবং বিজেপি ক্ষমতায় আসার আগে, তৃণমূল যখন ক্ষমতায় ছিল, এই ব্যক্তি কলকাতার রাস্তা কাঁপিয়েছে, আর এখন বলে শুভেন্দু বাবু মহাশয়। এই কত বড় ফেক একটা আইডিওলজি তৈরি করছে। আমি যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে তার রাজনীতি করবে, কিভাবে সে ধর্ম প্রচার করবে, সেটা তার একান্তই পার্সোনাল। কিন্তু এই পরিবারটা, যদি আপনি তোয়াসের দিকে দেখেন, সবগুলোকে দেখবেন একদম অকাট মূর্খ। এদের এদের যে বক্তৃতা, সেখানে ইসলামের কিচ্ছু খুঁজে পাবেন না, সারাদিন গালিগালাজ করে চলবে। আর একজন আছে ইলিয়াস, বাংলাদেশের লোক নাকি খুব ভালোবাসে, ওনার বক্তব্য কে কিভাবে আদান দিচ্ছে সেইগুলো। কেন? এরা তো ইতিহাস জানে না, যে ইসলাম এবং ইসলাম পরবর্তী সময়ের যে ইতিহাস, সেই ইতিহাস এদের অজানা। এরা একটু হাদিস কোরআনে জ্ঞান লাভ করেই ভিক্ষাবৃত্তিতে মগ্ন হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলা, হিন্দুদের গালাগালি দেওয়া, এইসব কাজ করে পয়সা কামায়। একদম ইসলামিক জ্ঞান, যেটা ইসলাম পিওর ইসলামিক নলেজ, এদের মধ্যে একদম নেই। আপনি বাংলাদেশে দেখেন, ঠিক একই কায়দায় চলছে। কে আছে একজন, নামও ভুলে যাই, গিয়াসউদ্দিন কি একটা তাহিন না কি নাম, যাই হোক, তিনি শুধু তার ডায়লগ বসেন বসেন, আর বসেন বসেন বলেই ভাইরাল। আর একজন আছে, বাচ্চা হুজুর কেন বিয়ে করলো, বাচ্চা হুজুরের দ্বিতীয় বিয়ে ঠিক হয়নি। আচ্ছা, এই যদি একজন আলেমের কর্মকাণ্ড হয়, এবং মুসলিমরা যদি লাখ লাখ টাকা দিয়ে এদেরকে যদি ভাষণ শোনার, এদের ভাষণ স্পিচ শোনার জন্য যদি নিয়ে যায়, ইসলাম সমাজ কোথায় যাচ্ছে? আপনি ইরানের দিকে তাকান একটুখানি, ইরানের যে নেতাগুলো, আলী লারিজানি, ওদের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি, আরও যে নেতাগুলো, আপনি তাদের শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। এরা হাফেজ, মুফতি, মানে ইসলামিক আইনশাস্ত্র, দর্শন, ফিলোসফি সব জানে, এবং একই সাথে এরা একটা একটা মাস্টার। কেউ কম্পিউটার সায়েন্সে পিএইচডি করা, কেউ ওয়েস্টার্ন ফিলোসফির উপরে পিএইচডি করা, কেউ মানে চিকিৎসা বিজ্ঞানের উপরে কারো পিএইচডি করা, যে মাসুদ পেজেশকিয়ান, ইনি একজন হার্ট স্পেশালিস্ট। ইনি এক দেশের প্রেসিডেন্ট, সেই দেশ যুদ্ধ করছে, সেই যুদ্ধের মাঝখানে
দেশের মানুষের ওটিতে ঢুকে যাচ্ছে, গিয়ে অপারেশন করছে। এরা হচ্ছে দেশনায়ক। আপনি দেখেন আয়াতুল্লাহ আলী খামেনি, ইনি জানে যে এনাকে টার্গেট করা হচ্ছে এবং এনাকে মারবে। ইনি যে আইআরজিসি, ইরানের যে সেনাবাহিনী, না সেনাবাহিনীর পাশে একটা মানে সাইড বাহিনী, যারা ইরানের পুরো সব কিছু দেখাশোনা করে, যারা মিসাইল থেকে শুরু করে সব কিছু এই রিভলিউশনারি গার্ড এরাই করে। বারবার সতর্ক করেছে আয়াতুল্লাহ আলী খামেনিকে যে আপনার জীবন হুমকির মুখে। উনি কিন্তু ওনার অফিস থেকে এক মুহূর্তে উনি আন্ডারগ্রাউন্ডে যাননি। উনি প্রত্যেক দিন নিয়মিত অফিস করে গেছেন এবং উনি জানতেন উনি মারা যাবেন। তারপরেও উনি অফিসে ঢুকে ওনার অফিসে থাকা অবস্থায় বোম্বিং করে ওনাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু উনি মৃত্যুকে ভয় পাননি। আলী লারিজানি ঠিক দেখেন সেম। সো দেশপ্রেম, জাতিপ্রেম, আজকে আপনি কাকে দেখে অনুপ্রাণিত হবেন? আপনি অনুপ্রাণিত হবেন কাকে দেখে? আপনি অনুপ্রাণিত হবেন ওই শাকিব খানের বউ অপু বিশ্বাস, সে নতুন বিয়ে করেছে, তাকে স্টেজে প্রপোজ করছে, এইগুলো দেখে আপনি অনুপ্রাণিত হবেন? আপনি সারাদিন এই রিল দেখতেই থাকবেন? আপনার মোরাল ডিগ্রেডেশন অন কাইন্ড অফ ভাগাবান্ড বা ওই আনগাইডেড মিসাইলের মতন, যখন যার পিছনে গিয়ে টুক করে ফেটে যাবেন। চোর তো ফেলে একটা হলোই, হাতের শান্তি, মানে যে ন্যূনতম যে সেন্স, একটা মানুষ তার পরিবার আছে, তার সবই আছে, সে চুরি করেছে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এনে তাকে শাস্তি দেন। আপনি কেন তার গায়ে হাত দিচ্ছেন? আপনি যদি তার গায়ে হাত দিচ্ছেন, আপনি একা না, একসঙ্গে কি হচ্ছে, মব লিঞ্চিং, 100 জন মিলে তাকে পেটাচ্ছেন, সে মারা গেল। তো আপনি তো খুন হিসাবে, আপনি যেদিন হাসরের ময়দানে যাবেন, আপনি যদি একটা চড় মেরে থাকেন, আপনি তো একজন পুরো মানে একটা মানুষকে হত্যা করা আর একটা চড় মারা একই অপরাধ, আপনি তো খুন হিসাবে উঠবেন। কি দরকার এগুলো করার? মোবাইল, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি ছেড়ে প্রকৃত শিক্ষায় ফিরে আসুন। আর বাংলাদেশের বা ভারতবর্ষ, যারা যুব সমাজ, যারা বাঙালি যুব সমাজ, যারা আমার কথা শুনছে, এটুকুই বলার যে এই ইউনিভার্সিটিতে কিছুই পাওয়া যায় না। ফেসবুক, ইউটিউব ইউনিভার্সিটিতে কিচ্ছুই পাওয়া যায় না। মোরাল, যে নৈতিক যে উন্নতি, সেটা একমাত্র পড়াশোনার মাধ্যমে সম্ভব। ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, সঙ্গে ইসলামিক শিক্ষা থাক। ইসলামিক শিক্ষা এমন হতে পারে না যে শিক্ষার পরে আপনাকে প্যাকেট হাতে লোকের বাড়ি বাড়ি ঘুরতে হবে। সেই শিক্ষা মূল্যহীন। এই শিক্ষা ইসলাম দেয় না। যদি আজকে দেশে ধরেই নিলাম বাংলাদেশের 18 কোটি মানুষ হাফেজ, 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষই হাফেজ, মানে হাফেজ হলে যদি ভিক্ষা করতে হয়, 18 কোটি মানুষই ভিক্ষা করবে, তা ভিক্ষা দেবে কে আর ভিক্ষাটা নেবে কে?